আচ্ছা, আজকে আমরা 8.2 এর 1 নম্বর অঙ্কে আসছি, যেটা অলরেডি বলে দিয়েছে তোমাকে। এই অঙ্কগুলো অনেকটা কীরকম, ওই তোমরা ক্লাস 8-এ যেরকম করে এসছো অনেকটাই কিছুটা সিমিলারিটি আছে। তো জেনারেলি বেসিক্যালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রগুলো এই অঙ্কে বেশি মানে আর কি প্রয়োগ করা হবে। তো আমি যদি দেখি এখানে এক্স টু দি পাওয়ার 4/16 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4/18, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার। কারণ দেখো ব্র্যাকেটের বাইরে বের করলে স্কোয়ার স্কোয়ার গুণ করলে কত, 2 দুগুণে 4, আর এদিকে 4-এর স্কোয়ার মানে 4 ইন্টু 4 মানে 16, মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 তার হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ 9 হোল স্কোয়ার করলে 81 হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এরপর এই প্লাস যেটা আছে সে প্লাসটাকে যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 যেরকম আছে সেরকম। এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x/2 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার লিখে দিলাম। করা যায়, কারণ এক্সের হোল স্কোয়ার এক্স স্কোয়ার আর 2-এর স্কোয়ার করলে 4 আসে, ওয়াই স্কোয়ার 3-এর স্কোয়ার করলে 9 আসে, কোনো সমস্যা নেই। তাহলে এটাও আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। তাহলে এক্স স্কোয়ার বাই 4 যেরকম আছে ওয়াই স্কোয়ার বাই 9 ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি x/2 প্লাস y/3 ইন্টু x/2 মাইনাস y/3 হলো। ঠিক আছে, এটাই অ্যান্সার। উৎপাদকে বিশ্লেষণ করার পর এটাই পেলাম অ্যান্সার। 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কে আসছি। আচ্ছা, 2 নম্বর অঙ্কে কী বলেছে? এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তো আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, দেখার চেষ্টা করো। আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2টাকে কেমনভাবে লিখছি দেখো, 2 ইন্টু এম ইন্টু 1/m। দেখো এম এম কেটে গেলে 1 থাকে, 2 1-কে 2ই হয়, তার মানে 2 লেখা যায়, আর এটা লেখা কোনো সমস্যা নেই। আর এটাকে লিখতে পারি 1/m এর হোল স্কোয়ার। কিন্তু এটা একটা সূত্রে পড়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এই তিনটে রাশি যেরকম ছিল সেরকমই আছে, কারণ এম স্কোয়ার আর এখানে 2টাকে লেখা হয়েছে কীভাবে, এম কেটে গেলে 2 1-কে 2ই হয়, তার মানে এই পুরোটাই মানে 2, আর 1/m স্কোয়ার এটা লেখা হয়েছে। আর এখান থেকে -2 কমন নিয়ে নেওয়া হয়েছে। কি কমন নিয়ে নেওয়া হয়েছে? -2 কমন নিলে, যেহেতু মাইনাস কমন নিয়েছি, তো 2m থেকে 2 চলে গেলে m, আর মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস 1/m, কারণ এই 2টা কমন নিয়ে নিয়েছি, তাই 1/m। এবার এটা সূত্রে পড়ে গেল, কিসের সূত্রে? m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। এবার এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশি থেকে m প্লাস 1/m কমন যায়, কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকবে? এখানে দুটো m প্লাস 1/m এর হোল স্কোয়ার মানে m প্লাস 1/m দুটো ছিল, তো একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা m প্লাস 1/m পড়ে রইল। আর এখানে একটাই ছিল, একটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে থাকবে? শুধু -2। এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর অঙ্কে আসবো। দেখো এই অঙ্কটার মধ্যে কি করেছে, বলেছে 9p স্কোয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4aq। ঠিক আছে, তো এটাই আমরা কি করছি, প্রথম যে রাশিটা আছে 9p স্কোয়ার, একে লিখতে পারি 3pর হোল স্কোয়ার, আর এই যে 16q স্কোয়ার একে লিখতে পারি 4q স্কোয়ার। আর মাঝে তাহলে কী পাবো, এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলে মাঝে আমি লিখতে পারি 2 ইন্টু এ বলতে এখানে 3p আর বি বলতে 4q। দেখো এই তিনটে গুণ করলে 24pq আসে। কীভাবে? 3 4 12, 12 দুগুণে 24, আর pq আছে। আর প্লাস এখান থেকে আমরা দুটো রাশির মধ্যে কি আছে, এ কমন আছে, তাহলে এ কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে 3p মাইনাস 4q। তাহলে এটা কিসের সূত্রে পড়ে গেল? 3p মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে যদি এটাকে দেখি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে 3p, বি বলতে 4q তার হোল স্কোয়ার, প্লাস এটা আছে এখানে কমন 3p মাইনাস 4q। এবার এই দুটো রাশির মধ্যে কোনটা কমন যাচ্ছে? 3p মাইনাস 4q, তাহলে 3p মাইনাস 4q কমন নিয়ে নিলে পড়ে থাকবে কে? 3p মাইনাস 4q প্লাস a। বুঝতে পারলে? এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্ক হয়ে গেল।
দেখো এই অঙ্কটা কি করেছি আমরা, প্রথমে 2x² হোল স্কোয়ার করে দিতে পারি এটাকে, কারণ দেখো 2 স্কোয়ার মানে 4 আর x² হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 হয়ে গেল। আর এটা 9 স্কোয়ার লিখতে পারি, হলো, ভালো কথা। এরপর কি হবে দেখো, a² b² পেয়ে গেছি, কিন্তু মাঝে 2ab তো পাইনি, তাই আমি যদি মাঝে 2ab লিখি 2x² হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে 2x² আর b বলতে 9 প্লাস 9 স্কোয়ার। কিন্তু তুমি বলবে স্যার এই লাইনে তো এটা ছিল না, এটা যখন জোর করে আনা হয়েছে তাহলে একে প্লাস 2ab যেটা এনেছি আমি জোর করে, তাহলে সেটাকে আমরা বিয়োগ দেওয়ার জন্য -2ab লিখে দিলাম। তার মানে এটা পুরো রাশিটা কেটে গেলে এই লাইনের সঙ্গে এই লাইনের কোনো অমিল নেই, বুঝতে পারলাম। খালি এটাকে সূত্রের আকারে সাজানোর জন্য এভাবে লেখা, তো এটা সূত্রের আকারে সেজে গেছে। কিসে হয়েছে? a² প্লাস 2ab প্লাস b², তার মানে কি a প্লাস b তার হোল স্কোয়ার, আর মাইনাস এটাকে গুণ করলে 2 দুগুণে 4, 4 নং 36 x²। এর ফলে কি হয়ে গেল? 2x² প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 36কে লিখতে পারি 6x তার হোল স্কোয়ার, তাহলে হয়ে গেল a² মাইনাস b² ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কী বলেছে? x⁴ মাইনাস 7x² প্লাস 1 শুধু 1। তাহলে আমি এটা কী লিখছি দেখো, x² হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1কে এইদিকে নিয়ে এলাম, মাইনাস 7x² দূরে লিখলাম। এর পরের লাইনে আমি লিখছি দেখো x² হোল স্কোয়ার, প্লাস 1কে লেখা যায় প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে a² আর b² পেয়ে গেছি। তাহলে মাঝে যদি আমি লিখি প্লাস 2 ইন্টু a ইন্টু b, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে রাশিটা নিয়ে এলাম এটা জোর করে তো নিয়ে এলাম, তাই না? তাহলে কি হবে? মাইনাস 7x² এখানে ছিল আগের লাইনে, তো এটা জোর করে যখন নিয়ে এসেছি আগের অঙ্কের মতোই কি বলেছি, জোর করে যখন আনা হয়েছে তখন মাইনাস করে দাও, মাইনাস 2x² ইন্টু 1। তাহলে কি হবে? এটা ফর্মুলায় পড়ে গেল a প্লাস b তার হোল স্কোয়ার, a বলতে এখানে x² আর b বলতে 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। আর এখানে মাইনাস 7x² মাইনাস 2 2 2x², তার মানে কি হলো? x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 7x² মাইনাস 2x² যোগ করলে মাইনাস 9x²। এর ফলে কি হলো? x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে গেল? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কারণ এটাকে যদি পুরোটাকে যদি a ভাবি a² মাইনাস b² ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অঙ্ক শেষ, বুঝতে পারলে? 5 নম্বর কমপ্লিট। এবার 6 নম্বর অঙ্কে আসছি। দেখো এই অঙ্কটা কীভাবে করা হচ্ছে, বলেছে p⁴ মাইনাস 11p² q² প্লাস q⁴। এটা কীভাবে করব? p² হোল স্কোয়ার লিখলাম, আর এখানে কি আছে? q⁴ q² হোল স্কোয়ার লিখলাম। এবার মাঝে a² আর b² পেয়ে গেলে আমি যদি এই মাইনাস 11p² q² থেকে মাইনাস 2 ইন্টু p² ইন্টু q² মানে মাইনাস 2p q² যদি পেয়ে যায়, 2p² q² যদি পেয়ে যায়, নিয়ে নিই, তাহলে মাইনাস 11টা থেকে মাইনাস 2 চলে গেলে আর কটা পড়ে থাকে? মাইনাস 9টা পড়ে থাকে, তাই মাইনাস 9p² q² লিখলাম। বুঝতে পারলাম কথাটা? মাইনাস 11p² q² থেকে মাইনাস 2p² q² নিয়ে নিলাম কিসে ফেলার জন্য? এটাকে ফর্মুলায় ফেলার জন্য। কিসের ফর্মুলা? a² মাইনাস 2ab প্লাস b² ফর্মুলায় ফেলার জন্য। তাহলে মাইনাস 11টা থেকে মাইনাস 2 p² q² চলে গেলে আর কটা পড়ে থাকে? মাইনাস 9টা p² q² পড়ে থাকে। এবারে আসছি, এটা ফর্মুলায় পড়ে গেল a মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস এই 9p² q² লেখা যায় 3pq তার হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস b² ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস বি। ব্যাস, অঙ্ক শেষ এখানে। ঠিক আছে, খাতায় কি করা আছে না করা আছে
তার থেকে বড় কথা, তুমি যদি এখান থেকে বুঝতে পারো, এখান থেকেই দেখে দেখে টুকে নেবে। বলতে পারলাম কথাটা কি বলতে চাইছি? এখান থেকেই দেখে দেখে টুকে নেবে। জেনারেলি এগুলোকে সাজানো হয়, প্রথমে পি স্কোয়ার, তারপরে 3p3, তারপরে কিউ স্কোয়ারটাকে লেখা হয়। তুমি এভাবে লিখে দিয়ে আসলো, তোমাকে কাটবে না, রাইটই দেবে। মানে আমি বলতে চাইছি, এটাকে যদি সাজিয়ে লিখি, পি স্কোয়ার প্লাস 3p3 মাইনাস কিউ স্কোয়ার, এখানে পি স্কোয়ার মাইনাস 3p3 মাইনাস কিউ স্কোয়ার, সাজিয়ে লিখতে হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। নেক্সট অঙ্কে আসছি, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক একেবারে সোজা অঙ্ক। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab বলে দিয়েছে। আমি এটা একটু সাজিয়ে লিখবো। এ স্কোয়ার লিখলাম, মাইনাস 2abকে আগে লিখলাম, প্লাস বি স্কোয়ার লিখলাম, আর মাইনাস সি স্কোয়ারকে দূরে সরিয়ে দিলাম। তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অঙ্ক শেষ, ছোট্ট অঙ্ক, ঠিক আছে। এরপর 8 নম্বর অঙ্কে আসছি। এই অঙ্কটা কি বলেছে? 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। তা আমি গুণ করে দেবো। 3a দিয়ে যদি 3a-কে গুণ করি 9a স্কোয়ার, প্লাস 3a দিয়ে 2c-কে গুণ করলে 3 দুগুণে 6ac, মাইনাস 4b দিয়ে b-কে গুণ করলে 4b স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4b দিয়ে c-কে গুণ করলে 4bc। এবার বিষয়টা হচ্ছে 9a স্কোয়ারের পাশে মাইনাস 4b স্কোয়ারকে নিয়ে আসবো, নিয়ে এলাম, আর প্লাস 6ac আর মাইনাস 4bc পাশাপাশি লিখব। খালি কিছুই না, প্লেসটাকে এদিক ওদিক করে দেওয়া হলো। এর ফলে এইটা কিসে পড়ে যাবে? 3a তার হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার, প্লাস এখান থেকে আমরা কাকে কমন নেব? 2c-কে কমন নেব। কেন? কারণ 2 দিয়ে 6 আর 4-কে দুটোকেই ভাগ করা যায়, আর দুটো থেকেই c কমন যায়। তাহলে কি পড়ে থাকবে? 6-কে যদি 2 দিয়ে ভাগ করি 3, আর c যদি কমন নিই 3a, মাইনাস 4 দিয়ে 2-কে ভাগ করলে 2 দিয়ে 4-কে ভাগ করলে 2, আর c তো কেটে যাবে, শুধু পড়ে থাকবে b। এবার কি হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে a বলতে 3a আর b বলতে 2b। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি মানে 3a প্লাস 2b, আর 3a মাইনাস 2b পড়ে আছে, প্লাস 2c ইন্টু 3a মাইনাস 2b। এবার আমি এই একটা রাশি আর এই একটা রাশি, দুটো রাশির মধ্যে কি কমন যায়? 3a মাইনাস 2b। তাহলে 3a মাইনাস 2b-কে কমন নিয়ে নেব। তাহলে প্রথম রাশিতে কি পড়ে থাকবে? 3a প্লাস 2b, আর এখানে প্লাস 2c পড়ে আছে। এটাই অ্যান্সার। বুঝতে পারলে সবাই? নেক্সট অঙ্ক বলেছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা কি করছি দেখো, এ স্কোয়ারের পাশে 4c স্কোয়ারকে নিয়ে এলাম, মাইনাস 6ab আর প্লাস 12bc-কে পরে লিখলাম। ঠিক আছে, এবার এটা কি হবে? এর হোল স্কোয়ার মাইনাস 2c-র হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস এখান থেকে কি কমন নেব? 6b কমন নেব, কারণ 6 দিয়ে দুটোকেই ভাগ করা যায়, 6-কে 6 দিয়ে ভাগ করা যায়, আর 12-কেও 6 দিয়ে ভাগ করা যায়, আর দুটোর মধ্যে কি রাশি কমন আছে? b কমন আছে, তাই 6b কমন নিয়েছি। তাহলে প্রথম রাশি থেকে 6b চলে গেলে পড়ে থাকে a, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসে মাইনাসে, এখানে হয়ে যাবে মাইনাস 12bc-কে 6b দিয়ে ভাগ করলে bb তো কেটে যাবে, 6 দিয়ে 12-কে কাটলে কত হয়? 2, আর c পড়ে থাকবে। এবার এটা এখানে ফর্মুলায় পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কি ফর্মুলা? a প্লাস বি মানে a প্লাস 2c ইন্টু a মাইনাস 2c মাইনাস 6b ইন্টু a মাইনাস 2c। এবার প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে কমন কি? a মাইনাস 2c। দেখো প্রথম রাশিটার মধ্যে a মাইনাস 2c আছে, দ্বিতীয় রাশির মধ্যেও a মাইনাস 2c আছে। কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে? a প্লাস 2c মাইনাস 6b, a প্লাস 2c মাইনাস 6b। ওকে, এবার যদি তুমি অ্যালফাবেটিক্যালি এটাকে সাজাতে চাও, এটা a মাইনাস 2c আছে ঠিকই আছে, এটাকে যদি অ্যালফাবেটিক্যালি সাজাতে চাও a, তারপর b, তারপর c আকারে যদি a মাইনাস 6b প্লাস 2c, অথবা তুমি এটা লিখে দিলেও তোমার কোনো ভুল নেই, এটাতেও তুমি রাইট পাবে। ঠিক আছে, এবার 10 নম্বর অঙ্কে আসছি।
যে এই অঙ্কটা কী বলেছে, 3a² প্লাস 4ab প্লাস b² মাইনাস 2ac মাইনাস c²। তো এটা কীভাবে করছি দেখো, একটু লক্ষ্য করো। 3a² আমি লিখতে পারি 4a² মাইনাস এ, মাইনাস এটা পরে লিখব, আগে লিখছি 4ab প্লাস b²। তাহলে 3a² ছিল, আমি 4a² লিখেছি, তার মানে একটা বেশি লিখেছি, সেটাকে মাইনাস করে দেবো। 4a² থেকে দেখো মাইনাস a² করলে কী হয়, 3a² হয়। তারপর মাইনাস 2ac যেরকম ছিল, মাইনাস c² যেরকম ছিল লিখে দিলাম। এতে কি হলো, এইটা ফর্মুলায় পড়ে গেল। কীরকম দেখো, 2a তার হোল স্কোয়ার প্লাস b তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে এখানে 2a আর b তো b আছে, তাহলে তিনটেকে গুণ করে দেখো 4ab চলে আসে। তাহলে এই লাইনটার সঙ্গে এই লাইনটার কোনো অমিল নেই, কিন্তু এটা সূত্রে পড়ে গেছে। আর এখানে যদি তুমি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে a² প্লাস 2ac প্লাস c², এটাও ফর্মুলায় পড়ে গেল। কিসের ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস b², এখানে b এর পরিবর্তে c আছে, তাহলে এটাও তো এই একই a² প্লাস 2ab প্লাস b² এর ফর্মুলায় পড়ে গেছে। এখানে a এর বদলে 2a আছে, তার মানে এটা কি 2a প্লাস b তার হোল স্কোয়ার আর মাইনাস a² এই a প্লাস c তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল, পুরোটাই a² মাইনাস b² এর ফর্মুলায় পড়ে গেল। তাহলে a 2a প্লাস b প্লাস a প্লাস c, মানে a প্লাস b, এখানে a বলতে 2a প্লাস b আর b বলতে a প্লাস c, তাই a প্লাস b ইন্টু 2a প্লাস b, মাইনাস লেখার জন্য a প্লাস সিটা হয়ে যাবে a মাইনাস c। এবার 2a এখানে একটা আছে আর একটা a আছে, তা 2a আর a যোগ করলে কত হয় 3a, 2a আর a যোগ করলে কত হয় 3a প্লাস b আর প্লাস c, যেরকম আছে সেরকম লিখে দিলাম। আর এখানে 2a থেকে a বাদ গেলে a প্লাস বি মাইনাস সি। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্কে যাচ্ছি। এবার নেক্সট অঙ্ক যেটা দিয়েছে x² মাইনাস y² মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a²। এটা কিভাবে করছি দেখো, x² মাইনাস y² মাইনাস 6ax যেরকম আছে লিখে যাচ্ছি, প্লাস এটাকে লিখছি 9a² মাইনাস a²। দেখো 8a² বলেছিল, আমি লিখতেই পারি 9a² থেকে a² বাদ দিলে তো 8a² আসে, কোনো সমস্যা নেই। এবার যেটা করব, এই যে x² আছে, x² 6aকে পাশে নিয়ে এলাম আর প্লাস 9a² কাছে নিয়ে এলাম, এখান থেকে এদিকে নিয়ে এলাম। তাহলে বাকি কি পড়ে আছে, মাইনাস y² প্লাস 2ay আর মাইনাস a² লিখে দিলাম। এবার কি হচ্ছে, এই যে রাশিটা আছে এখানে x এর হোল স্কোয়ার এটা, আর 9a² লেখা যেতে পারে 3a তার হোল স্কোয়ার। তাহলে কি হবে, মাঝে a² b² পেয়ে গেছি, এখানে চিহ্ন মাইনাস বসালাম, 2a বলতে x আর b বলতে 3a। তাহলে এটা ফর্মুলায় পড়ে গেলাম। দেখো তিনটে গুণ করলে কিন্তু 6ax-ই আসে, 3 দুগুণে 6ax আসছে না, কিন্তু এটা ফর্মুলায় পড়ে গেল। এখানে যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে কী হবে, y² মাইনাস 2ay প্লাস a², চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল। এটা ফর্মুলায় পড়ে গেল, কিসের ফর্মুলা, a মাইনাস b বলতে 3a তার হোল স্কোয়ার মাইনাস, এটাও পড়ে গেল কিসের ফর্মুলা, a² মাইনাস 2ab প্লাস b², এখানে a বলতে y আর b বলতে a। তো ব্যাপারটা হচ্ছে ফর্মুলাগুলোকে দেখে বুঝতে হবে। তাহলে y মাইনাস a এর হোল স্কোয়ার, তাহলে a² মাইনাস b² এর ফর্মুলা কি, a প্লাস b আর a মাইনাস লেখার জন্য y মাইনাস এটা হয়ে গেল y প্লাস a। এবার x প্লাস ওয়াইটাকে লিখলাম, মাইনাস 3a আর মাইনাসে যোগ করলে মাইনাস 4a, এক্স মাইনাস ওয়াই লিখলাম, মাইনাস 3a আর প্লাস এর মধ্যে কে বড়, মাইনাস 3a, তাই মাইনাস 3a থেকে এ বাদ গেলে 2a, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে। নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্কে কী বলেছে, a² মাইনাস 9b² প্লাস 4c² মাইনাস 25d² মাইনাস 4ac প্লাস 30bd। তো ব্যাপারটা হচ্ছে এই জাতীয় অঙ্কের মধ্যে আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। সাজানোটা কীরকম হবে দেখো, a² মাইনাস 4ac প্লাস 4c²
আর -9b² প্লাস 30bd -25d²। এবারে বলবে তুমি এরকম করে স্যার আপনি সাজালেন কীভাবে? দেখো আমরা জেনারেলি দেখবো এই যুক্ত রাশিগুলো, এসি আছে তো তার মানে একদিকে স্কোয়ার একদিকে c² নিয়ে আসবো, আর বিডি আছে তার মানে একদিকে b² একদিকে d² নিয়ে যাবো, এইভাবে দেখে সাজাতে হয়। তাহলে এটা কেন সাজালাম? কারণ এটা ফর্মুলায় পড়বে। কিভাবে ফর্মুলায় পড়ছে? এর হোল স্কোয়ার লিখলাম, এটাকে লিখলাম 2c হোল স্কোয়ার, তাহলে মাঝে কী হবে? -2 ইন্টু a ইন্টু বি বলতে এখানে 2c। তারপর এই যে রাশিটা আছে এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কী হবে? 9b² মাইনাস 30bd সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস 25d² হয়ে যাবে। হ্যাঁ একটু দাঁড়ান আস। আচ্ছা এবারে কী হচ্ছে এখানের মধ্যে? এটা ফর্মুলায় পড়ে গেল। কিসের ফর্মুলা? a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এখানে এ বলতে তো এ আছেই, বি বলতে 2c, মাইনাস এইটাকে আমি যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ফর্মুলায় ভাঙবো 3b তার হোল স্কোয়ার প্লাস 5d তার হোল স্কোয়ার, তাহলে a² আর b² পেয়ে গেলাম, -2 ইন্টু a ইন্টু বি, তাহলে কী হবে? a মাইনাস 2c হোল স্কোয়ার মাইনাস 3b মাইনাস 5d তার হোল স্কোয়ার, তাহলে a² মাইনাস b² ফর্মুলা কি? a প্লাস বি আর a মাইনাস লেখার জন্য এই 3b মাইনাস 5d যেটা আছে বিটা, তাদের মাঝের চিহ্নটা 3b প্লাস 5d হয়ে যাবে। এবার আমাকে দেখতে হবে সিমিলারিটি কি কিছু আছে? নাই, খালি ABCD আকারে পরপর সাজিয়ে দেবো। a প্লাস 3b চিহ্ন নিয়ে কিন্তু, হ্যাঁ, -2c মাইনাস 5d, আর এখানে হবে a মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d, মানে ABCD আকারে সেজে গেল। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, এইটাই হচ্ছে 12 নম্বর অঙ্ক। এবার নেক্সট 13 নম্বর অঙ্কে আসছি। অঙ্কটাকে যে দেখে যতটা বড় লাগছে, অঙ্কটা কিন্তু একদমই ইজি অঙ্ক, খুব একটা কঠিন নয়, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে এখানে একটা নতুন ফর্মুলা আসবে, ঠিক আছে? তো সেই ফর্মুলাটা একটু বুঝতে হবে। তো প্রথমেই বলে রাখি, এখানে যেটা প্রথমে করব আমি, অঙ্কটা কি বলেছে? 3² মাইনাস b² মাইনাস c² প্লাস 2ab মাইনাস bc মাইনাস প্লাস 2ca, ঠিক আছে? এটা তোমাকে বলেছে। তো এখানে কি হবে দেখো, 3a² থেকে আমি এটা লিখতে পারি 4a² মাইনাস a², ঠিক আছে? 4a² মাইনাস a², তারপর মাইনাস b² যেরকম ছিল সেরকম লিখে যাচ্ছি, -c² প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, যেরকম আছে সেরকম লিখে দিলাম। আচ্ছা, এবার এইটাকে আমরা 4a²টাকে 2a এর হোল স্কোয়ার লিখতে পারি, তারপর মাইনাস যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের ভেতর সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, a² প্লাস b² প্লাস c² মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। এবার বিষয়টা দাঁড়াচ্ছে কি, 2a তার হোল স্কোয়ার হলো মাইনাস, এটা কিন্তু ফর্মুলা পড়ে যাচ্ছে কার? a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ারে, এটা কিন্তু a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে। এবার যদি বলো তুমি কিভাবে আসছে, আমি পরে দেখাচ্ছি পরের ভিডিওতে যে কিভাবে এই ফর্মুলাটা থেকে এইটা আসছে। তো এটাকে a² মাইনাস b² ফর্মুলা আমরা কি লিখতে পারি? a প্লাস বি বলতে এখানে a মাইনাস বি মাইনাস সি, আর a মাইনাস লেখার জন্য এটা চিহ্ন সবার চেঞ্জ হয়ে যাবে, -a প্লাস বি প্লাস সি। এবার 2a আর a যোগ করলে হয় 3a মাইনাস বি মাইনাস সি, আর এটা 2a থেকে এবার দিলে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটাই অ্যান্সার। তো আমি একটু তোমাদের এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে এইটা সূত্রটা কিভাবে এটার সঙ্গে আসে। তো তার জন্য আমাকে a মাইনাস বি মাইনাস সি এর তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে। তো আমি এখানে এই রাশিটাকে a ধরলাম, মনে মনে এটাকে b ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a² মাইনাস 2 ইন্টু a
ইন্টু বি, এ বলতে এখানে মাইনাস বি আর বি বলতে সি, প্লাস সি স্কোয়ার। এগুলো ক্লাস 8এই করা হয়েছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, মাইনাস 2-এর সঙ্গে এ গুণ হয়ে তারপরে সি মানে মাইনাস 2ac, আবার মাইনাসে মাইনাসে প্লাস 2bc হলো, আর প্লাস সি স্কোয়ার যেরকম আছে। এবারে আমি লিখছি দেখো, এ স্কোয়ার তারপরে বি স্কোয়ার তারপরে প্লাস সি স্কোয়ার লিখলাম, মাইনাস 2ab আছে লিখলাম, প্লাস 2bc আছে লিখলাম, মাইনাস 2ac আছে, মাইনাস 2ac-টাকে 2c-ও লিখতে পারি। তাহলে আলটিমেট দেখো এই সূত্রটা আর এটা সেম না, এটা কার সূত্র? এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র, এই জন্য ডাইরেক্ট আমরা এটা লিখেছি। এটাই অঙ্কটার, এই লাইনটাই হচ্ছে স্পেশালিটি, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, 13 নম্বর অঙ্ক হয়ে গেল। এর পরের অঙ্কটা কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499। তো এখানে আমরা কি করছি দেখো, এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 লিখতে পারি, প্লাস 1-এর হোল স্কোয়ার লিখতে পারি। তো এক্স স্কোয়ার ঠিক ছিল, 2x একে 2x ঠিক আছে, কিন্তু প্লাস 1 স্কোয়ার জোর করে নিয়ে আসা হলো, তাই জন্য মাইনাস 1 স্কোয়ার নিয়ে আসা হবে। তাহলে 22,499। তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল কিসের? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। মাইনাস 1-এর স্কোয়ার করলে 1 হয়, মাইনাস 22,499। তাহলে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 22,499 আর মাইনাস 1 যোগ করলে 22,500। তা এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার 22,500 হচ্ছে কার হোল স্কোয়ার? 150-র হোল স্কোয়ার। এটার বর্গমূল করে এটা 150টা আনা হলো। কীভাবে আনা হলো একটু দেখিয়ে দিই। 22,500 দুটো করে বর্গমূল করতে গেলে শেষ থেকে দুটো করে দুটো করে সংখ্যা ধরতে হয়, দুটো সংখ্যা, এখানে আর দুটো ধরার নেই, একটাই আছে, একটাকেই ধরতে হবে। তাহলে এবারে নামতা গুনতে হবে কীভাবে? বর্গমূলের নামতা 1 1 1, 2 2 4 এরকমভাবে করতে হয়। তাহলে 1 1 1ই হবে, নামলো। এবার বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা পরপর নামতে পারে, 125। তাহলে এখানে 1 আছে যেটা, তার ডবল এখানে বসাতে হয়। তাহলে এখানে 1-এর ডবল 2 বসালাম, 2-এর পাশে যত বসাবো সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। মানে 5 বসালে 25-কে, এই 25 হলো তো 5 বসালে, তাহলে 25-কে 5 দিয়েই গুণ করতে হবে। তাহলে 5 25 125 মিলে গেল। এবার এখানে দুটো শূন্যর জন্য একটা শূন্য এখানে চলে আসবে, হয়ে গেল 150। ঠিক আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস 150 থেকে 1 বাদ দিলে কত হয়? প্লাস 149। আর এক্স মাইনাস 1 মাইনাস 150-এর মধ্যে মাইনাস 151। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট। সেই অঙ্কটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abxy। এটা তোমাকে বলে দিয়েছি। এটা কীভাবে করব? প্রথমে আগে দুটো রাশির মধ্যে গুণ করে নিতে হবে। গুণ করলে কি হবে? এক্স স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার এ স্কোয়ার, এক্স স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার বি স্কোয়ার। এবার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করবো, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4abxy হলো। এবার ভালো করে লক্ষ্য করবে কি বলছি। এরপর কি হচ্ছে, এই যে 4abxy আছে এটাকে দেখো দুটো ভাগে ভাগ করে নেব। এক্স স্কোয়ার এ স্কোয়ার আগে লিখলাম, প্লাস 2abxy লিখলাম। ঠিক আছে, আর কি এক্স এ, এখানেও এক্স এ পেয়েছি, তার মানে বি ওয়াইকে নিতে হবে। তাহলে বি ওয়াই দিয়ে কী আছে? ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ারকে নিলাম। সাজানোটা খুব বড় ব্যাপার এখানে। তাহলে এবারে কি পড়ে আছে? মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, 4abxy থেকে 2abxy নিয়ে নিয়েছিলাম, তাহলে আরেকটা 2abxy পড়ে থাকবে নিশ্চয়ই। আর তাহলে বাকি শুধু পড়ে আছে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, লিখে দাও। তাহলে এটা কিসে ফর্মুলা পড়ে গেল দেখো, একটু লক্ষ্য করো। এক্স এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এ ইন্টু ওয়াই বি করলেও এইটাকে গুণ করলে দেখো এ বি এক্স ওয়াই আছে, এ বি এক্স ওয়াই এখানেও আছে, 2 আছে, তো মিলে গেছে। আর এখানে মাইনাসটা কমন নেব, মাইনাস কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাইরেক্ট করছি এক্স বি তার হোল স্কোয়ার
এটা মাইনাস কমন নেওয়ার জন্য হয়ে যাবে প্লাস ওয়াই এ তার হোল স্কোয়ার প্লাস প্লাস না, এটা মাইনাস হয়ে যাবে 2 ইন্টু এক্স বি ইন্টু ওয়াই এ, একই ব্যাপার। তার মানে এটা আলটিমেট দাঁড়ালো এক্স এ প্লাস ওয়াই বি তার হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের, মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী দাঁড়াচ্ছে, এ, এখন এটা এ প্লাস বি বলতে পুরো রাশিটা এক্স বি মাইনাস ওয়াই এ, তাহলে এ প্লাস বি লিখলাম, এ মাইনাস লেখার জন্য চিহ্ন চেঞ্জ হয়ে এক্স বি প্লাস ওয়াই এ হয়ে গেল। তো এখানে তো কারোর সঙ্গে কারো কোনো সিমিলারিটি নেই। এবারে ব্যাপারটা হচ্ছে রাশিটাকে তুমি একটু সাজিয়ে লিখতে পারো, যেমন কীরকমভাবে, এক্স তো আগে হয় না, অ্যালফাবেটিক্যালি আগে এ হয়, তাহলে এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই, ঠিক আছে। আর এটা এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই। এরপরে এ জাতীয় সংখ্যাগুলোকে আগে নিয়ে আসো, এক্স মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স প্লাস বি ওয়াই। তুমি যদি অঙ্কটা এখানেও শেষ করে আসো তোমার রাইট পাবে তুমি, এটা খালি সাজানো হচ্ছে আর কিছুই না। এখানে এক্স মাইনাস বি এক্স, এক্স প্লাস এ ওয়াই আর বি মাইনাস বি এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এটা কোনো বিষয় নয়, এই পর্যন্ত করলেও ঠিক আছে। এবারে আমি যেটা বলে রাখি যে যতদূর পর্যন্ত করালাম, যে অঙ্কগুলো তোমার খাতায় টোকা আছে সেগুলো থেকে এগুলোকে ডিফারেন্ট লাগলে বা অন্যরকম লাগলে বা বুঝতে সুবিধা হলে তুমি অবশ্যই খাতায় লিখবে এবং বারে বারে ভিডিও চালিয়ে দেখবে, যাতে তোমার বুঝতে কোনো জায়গায় সমস্যা না হয়। একবার দেখার পর আরেকবার দেখবে, প্রত্যেকটা লাইনকে বুঝে দেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু অঙ্কগুলো ক্লিয়ার হবে। এবং বুঝে দেখার পর নিজে নিজে না দেখে করার প্র্যাকটিসটা তোমায় কিন্তু করতে হবে। তো 8.2 এখানেই শেষ হলো।